আওয়ামী লীগ বাগার মিয়া 6 মাস হয়েছে। আজকে মিয়া দেখেন বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধু পেতেছি শেখ মুজিবের বাড়ি সে ধানমন্ডির 32 পোলাপাইন একদম বুলডোজার মিছিল দিয়ে যাচ্ছে, আর আপনারা এখনো ভয় পাচ্ছেন। ওই শয়তানদেরকে বাংলাদেশে আপনারা আর দেখতে চান? তাহলে বোঝা গেল মানুষ শয়তানকে অনুসরণ করা যাবে না, জিন শয়তানকে তো অনুসরণ করার প্রশ্নই আসে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, মনোযোগ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। ব্যক্তি জীবনে শয়তানকে মানা যাবে না, পারিবারিক জীবনে শয়তানকে মানা যাবে না, রাজনৈতিক জীবনে শয়তানকে মানা যাবে না, অর্থনৈতিক জীবনে শয়তানকে মানা যাবে না, সংসদ পরিচালনা করতে শয়তানকে মানা যাবে না, সংবিধানে শয়তানকে মানা যাবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে শয়তানকে মানা যাবে না। আল্লাহ তাআলা টোটালি নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ কোন মুসলমান করতে পারে না। বলেন, শয়তানের পথের অনুসরণ কোন মুসলমান করতে পারে? এবার আসেন আয়াতের প্রথম অংশে আসে। আল্লাহ তাআলা শয়তানের পথের অনুসরণ করার আগে আমাদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন প্রশ্ন হলো, আমি তো বিশ্বাস করি আমাদের রব কে? আর আসতে বলেন, আরো ভয় পান, বলেন আমাদের রব কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদের রব কে? শুনেন, মেম্বারের একটা ক্যাপাসিটি আছে, চেয়ারম্যানের একটা ক্যাপাসিটি আছে, মন্ত্রীর একটা ক্যাপাসিটি আছে, এমপিরও একটা ক্যাপাসিটি আছে। রব হতে হলে কি কি করা লাগে? 1 নম্বর, যিনি সৃষ্টি করতে পারেন, মনোযোগ, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করতে পারেন, তাকে বলা হয় রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? না, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন কে? দেখেন আল্লাহ তাআলা কোরআনের পাতায় 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 দেখবেন আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনের পাতায় 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 পুরো দুনিয়ার মানুষের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, এই আল্লাহকে চিনো। আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর 1 নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর 2 নম্বর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহর 3 নম্বর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহর 4 নম্বর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, এজন্য আমাদের রব মূর্তি হতে পারে না, সূর্য হতে পারে না, তারকা হতে পারে না, আগুন হতে পারে না, পাথর হতে পারে না, নেতা হতে পারে না। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র। এরপর যারা মূর্তিকে রব মানে, তারকাকে রব মানে, সূর্যকে রব মানে, আগুনকে রব মানে, আগুনকে রব মানে, এরপর দুনিয়ার আর কোনো কিছুকে রব মানে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা তো কেউ মূর্তিকে রব মানো, কেউ গরুকে রব মানো, কেউ তারকাকে রব মানো, কেউ আগুনকে রব মানো, কেউ পাথরকে রব মানো, কেউ মুজিবকে রব মানো, কেউ হাসিনার রব মানো। তারা সৃষ্টি করতে পারে না, তারা রিজিক দিতে পারে না, তারা মৃত্যু দিতে পারে না, তারা মৃত্যুর পর পুনরায় জীবনও দিতে পারবে না। সব যেহেতু করেছেন আল্লাহ, সুতরাং আমাদের রব একমাত্র। এই সব এক কথায় চলে আসছে। এই যে আমি ব্যাখ্যা করলাম, এই কারণে আল্লাহ রব, এই সব কথা আল্লাহ তাআলা এক বাক্যে বলে দিয়েছেন, সেটা হলো লা ইলাহা। এখানে আপনি তাওহীদের রুবুবিয়ত পাবেন, উলুহিয়ত পাবেন, সব আছে, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আমাদের কোরআন বলে, আমাদের ঈমান বলে, আমাদের আকীদা বলে, আকাশ বাতাস প্রকম্পিত করে 2 হাত তুলে বলেন, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে?
শুনেন বলার মুসলমান, গত 15 বছর এর আগ থেকে মুসলমানদের ভিতর দুটা বিষ তারা ঢুকিয়ে দিয়েছে। এক বিষের নাম জাতীয়তাবাদ, আর আরেক বিষের নাম হলো ধর্মনিরপেক্ষতা। আপনাকে শিখাবে আপনার পরিচয় কি, বলবে বাঙালি। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশী। ওই ভারতের মুদির পুত যেগুলো আছে, মুদির দালাল, ওরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, মানে বাংলাদেশের মানচিত্র ভেঙ্গে আবার আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। এই ভারতের এক ব্রিটিশের দালাল কবি ছিল, এর নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা মানে আপনারা বুঝায় নাই। হে, ও ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তিনি ব্রিটিশকে বলেছিলেন, শালা দেশ ছাড়বে কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। মানে দেশ ছাড় নাইলে কিলাই হাড্ডি ভাঙ্গা ফেলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দালাল ছিল। শুনেন, এই আমাদের ঢাকা ভার্সিটিটা যখন ঢাকায় হওয়ার কথা ছিল, রবীন্দ্রনাথ ঢাকায় হতে দেয়নি। সে বলেছে, ঢাকায় যদি ভার্সিটিটা হয় মুসলমানদের বাচ্চারা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানদের বাচ্চারা জ্ঞান অর্জন করে সামনে অগ্রসর হয়ে যাবে। সে চায় নাই। ওই কবিতা লিখেছে, বাংলাদেশের বিরোধিতা করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা তার কলকাতা বুঝাইছে, বিহার বুঝাইছে, উড়িষ্যা বুঝাইছে। ওই ভারতের 5টা গোলামদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হতে পারে, যেখানে আমাদের 71 মুক্তিযুদ্ধের কথা নয়, আমাদের শহীদদের কথা নয়, 92% মুসলমানদের চেতনার কথা নয়। ওইটা মুদির দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে। 14 কোটি মুসলমানের জাতীয় সঙ্গীত মানে না, মানে না, মানে না। এটা আমাদের জাতীয় সঙ্গীত না, আমরা মানি না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি বুঝি না তরিক ভাই, এখনো ডরায়, বুঝি নাই। বলেন এটা আমরা জাতীয় সঙ্গীত। তারা আপনাকে শিখিয়েছে। শুনেন শুনেন মুসলমান, হ্যাঁ, এটা আইন করতে হবে ইনশাআল্লাহ। এই সব সাইজ হবে, আমি বলি সব সাইজ হবে একটা, খালি আমার ইসলামকে একবার ক্ষমতায় দেন, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সব চুক্তি মুক্তি, সব ভারতের আদি, আমি সব জায়গায় বলি, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। আপনারা গত 2 সপ্তাহ আগে দেখেছেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুড়া লোক, হুজুরের বয়সী হবে, কিচ্ছু পাইতেছে না, দেখছেন নি? কাছে একটা নিয়ে বের হয়ে আল্লাহু আকবার মিছিল দিচ্ছে। শুনেন, ওখান থেকে পয়সা সংখ্যার বড়াই করেন না। শুনেন, ভারতের গুন্ডা মিল সিনেমায় পাকিস্তান সীমান্তে কুত্তা মাইর খায়, এসব প্রতিশোধ সিনেমা একটা বানায়। চীনা সীমান্তে মাইর খায়, পাকিস্তানের সাথে মাইর খায়। গত 14 বছর বাংলাদেশে বিনা ভোটে তাদের দালালদেরকে বসাইছিল, যার কারণে আমরা কিছু করতে পারে নাই। এখন হাত তুলবেন, এই হাত জায়গায় থাকবে না। বাংলাদেশের দিকে পা বাড়াবেন, পা ভেঙ্গে গাছে ঝুলাই দেব ইনশাআল্লাহ। ওই ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, শেখ হাসিনা তার শাড়ি নিয়ে পলাইতে পারছে। এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, লুঙ্গি পরে পলানোর জায়গা বলেন না। শুনেন, তারা আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ কি, বাঙালি। তাহলে জাতীয়তাবাদ যেহেতু বাঙালি, এখানে একজনের আব্বা বানা, বস একজনের বানাই দিছে জাতির আব্বা। ওদেরকে শিখাইছে তোমাদের জাতীয়তাবাদ কি, বলে পাকিস্তান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে শিখিয়েছে তোদের জাতীয়তাবাদ কি, রাশিয়ান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে বানিয়েছে ওমারে মা। আমি উজবেকিস্তান গিয়েছি, বুঝছেন, উজবেকিস্তান যাওয়ার পর দেখি বিশাল মূর্তি। আমি কিরে কারবার সারবার, আমাদের দেশের না আব্বা একজন আছে, রাস্তায় রাস্তায় বানাইছে। পরে ওরা তো বুঝে না, বুঝছেন, আরবিও বুঝে না, ইংরেজিও বুঝে না, উর্দুও বুঝে না, কিচ্ছু বুঝে না। তখন আমরা মোবাইলে অনুবাদ করে, মানে মোবাইলে ওই যে গুগল ট্রান্সলেট আছে না, বাংলাতে বললে ইয়ে হয়, জিগাইলাম যে এটা মূর্তিকে, বললো তাদের জাতির আব্বা কি। এই যে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলো, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা, জাতির কোনো চাচা, জাতির কোনো চাচি, জাতির কোনো ভাবি। শুনেন মুসলমান, পরিষ্কার ভাষায় বলে যায়,
কোন লেডি ফেরাউনের বাবা, কোন খুনির বাবা, কোন ভারতের মুদির দালালের বাবা, কোন স্বৈরাচারের বাবা, কোন বাকশালের প্রতিষ্ঠাতা ভোটদাতার বাবা আমাদের জাতির পিতা হতে পারে না।